ব্যবহার করা সহজ, সেটা হচ্ছে স্টক নাও। তো আপনি গুগলে গেলে অথবা আপনার মোবাইল থেকেও আপনি এটা ডাউনলোড করে রাখতে পারেন, স্টক নাওটা। তো এই ওয়েবসাইটে গেলে আপনি নর্মালি জাস্ট সিম্পল যে জিনিসটা আমরা যদি আপনাদেরকে একটু শিখাই দিতে চাই, সিম্পল যে জিনিসটা হচ্ছে যে এখানে আপনি গেলেন, ওয়েবসাইটটা আপনার জন্য এইরকম আসবে। এখানে তারা প্রতি ট্রেডিং ডে এর মধ্যে যেমন ধরেন যে কয়টা কোম্পানির দাম বাড়লো, যেমন ধরেন যে এখানে 82টা কোম্পানি অ্যাডভান্স, মানে টোটাল 82টা কোম্পানির দাম বাড়ছে, 240টা দাম কমছে, 63টা আগের মতোই আছে। এটা ছাড়া এখানে ভ্যালু লেখা আছে যে টোটাল শেয়ার বাজারে কত টাকা আজকে ট্রেডিং ডে ছিল, কত টাকা ক্রয় বিক্রয় হয়েছে। দেখেন যে এখানে প্রায় 460 কোটি টাকা বিনিয়োগ ক্রয় বিক্রয় হয়েছে। শেয়ার বাজার যখন ভালো থাকে প্রায় 1000 থেকে 1200 কোটি টাকা লেনদেন হয়। তার মানে এটা দ্বারা বোঝাই যাচ্ছে যে শেয়ার বাজারে ক্রেতা কম। কারণ আপনি অ্যামাউন্ট দেখে বুঝতে পারতেছেন যে এই শেয়ার বাজারে প্রতিদিন 10 থেকে 12 হাজার কোটি টাকা বিক্রি হয়, তো সেখানে মাত্র 1000 থেকে 1200 কোটি টাকা বিক্রি হয়, সেখানে মাত্র 407 কোটি টাকা বিক্রি হচ্ছে। আর ভলিউম মানে হচ্ছে শেয়ারের সংখ্যা, মানে কতটা শেয়ার ক্রয় বিক্রয় হইল। আর এই ট্রেড মানে হচ্ছে এইখানে হচ্ছে যে আপনি যে ট্রেডটা করতেছেন, ধরলাম যে আপনি একটা একটা অর্ডার করছেন 100টা শেয়ার কিনবেন, 100টা শেয়ার একবার যখন অর্ডার করছেন একটা ট্রেড, তো টোটাল আজকের দিনে দেখেন যে প্রায় 1,39,532টা ট্রেড হয়েছে। বলতে পারি যে 1,39,532 জন ব্যক্তি শেয়ারের লেনদেন করছে, এরকম আপনি বুঝতে পারেন। আর মূল যে জিনিসটা পাবো, এই যে টপ অপশনটাতে ক্লিক করলে আপনি এখানে আজকের শেয়ার বাজারে সবচেয়ে কোন জিনিসগুলোর দাম বাড়ছে কমছে সেটা পাবেন। তো কাজের জিনিস হচ্ছে যেটা আমরা বলবো যে এইখানে আপনি কি করবেন, এই উপরে সার্চ বাটনে ক্লিক করবেন, করে এখানে আপনি যেই কোম্পানিটার সম্পর্কে বেসিক কিছু তথ্য চান, যদি আমরা এখানে ধরেন যে এইখানে আমরা স্কয়ার ফার্মাটাই একটু জানতে চাই যে তাদের অবস্থাটা কি, এস কিউ ইউ আর স্কয়ার ফার্মা। তো এইখানে দেখেন যে তারা ওপেন দেখাচ্ছে 203 টাকা। ওপেন মানেটাকে আমরা গত ক্লাসেও বুঝাইছি, নর্মালি শেয়ার বাজার 9:30টায় শুরু হয়, আধা ঘন্টা থাকে বড় বড় ইনস্টিটিউট এবং ব্রোকারেজ হাউসের জন্য। আর এরপরে আজকের বাজারে সর্বোচ্চ বিক্রি হয়েছে 203 টাকা 40 পয়সা, আর সর্বনিম্ন 200 টাকা 60 পয়সাও বিক্রি হয়েছে। আর গতকালকের বাজারে যেটা বিক্রি হয়েছে, ক্লোজিং হয়েছে গত ট্রেডিং ডে 201 টাকা 40 পয়সা। তো এখান থেকে আমরা এই যে 52 সপ্তাহে 234 টাকা 10 পয়সা পর্যন্ত সর্বোচ্চ তার দাম উঠছিল, আর সর্বনিম্ন 198 টাকা 3 পয়সা। এইটা দ্বারা আপনি একটা জিনিস কিন্তু বুঝতে পারেন যে শেয়ারটা নর্মালি এক বছরে কতটুক বাড়ে। এরপরে যেটা আমরা এখানে তার এই যে ন্যাপটা দেখতে পারবো 167 টাকা আছে। এরপরে তার শেয়ার সংখ্যা দেখেন প্রায় মোটামুটি যদি আমরা বলি 88 কোটি, তার মানে অনেক শেয়ার। এরপরে এইখানে যেটা আছে যে ইপিএস দেখবেন যে 4টা ভাগে ভাগ করা থাকে, 4 কোয়ার্টারে ভাগ করে একটা হয়, আর এইটা হচ্ছে অ্যানুয়াল ইপিএস, দেখেন যে 27 টাকা 4 পয়সা। এখানে কিন্তু বলা নাই যে একক না কনসলিডেট, কিছুই বলা নাই। তো এইটা হচ্ছে তার গত এক বছরের ইনকাম। এইবারের কোয়ার্টার ওয়ানে দেখেন যে সেই ইনকাম করেছে কত, 8 টাকা 35 পয়সা প্রতি শেয়ার প্রতি। তো আমরা নর্মালি এটাকে 4 দ্বারা গুণ দিয়ে দেই, যে তাহলে আমাদের 32 প্রায় 33 টাকার মতো আসতে পারে এইবারে। তাহলে গতবার ছিল 27, এবারে 33 আসবে। তো সেই হিসাবে আমরা আশা করতে পারি, যেমন ধরেন যে যখন সে 27 টাকা ইনকাম করছে, আপনারা 12 টাকা সে দিয়ে দিছে, 27 টাকা ইনকাম করে 12 টাকা আপনারে দিছে। আর এবার যদি 33 টাকা ইনকাম করে অ্যাটলিস্ট 13 টাকা বা 14 টাকা আপনারে দিবে। মানে আগামী বছর স্কোয়ারে সবকিছু ঠিক থাকলে আমরা আশা করতে পারি যে সে আপনাকে 13 থেকে 14 টাকা প্রতি শেয়ার প্রতি ডিভিডেন্ডটা দিবে, যদি সবকিছু ঠিক থাকে। তো এইরকম ভাবে আপনি প্রতিটা শেয়ার সম্পর্কে যেটা যেটা সম্পর্কে আপনি জানতে চান বুঝতে চান, যেমন রবিরটাও একই রকম ভাবে আপনি জানতে পারবেন। আর আপনি যদি এই যেটা আমরা আগামী ক্লাসে দেখাবো যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনি এই চার্টের মাধ্যম থেকে করতে পারেন, এখানে চার্ট লেখা আছে, এখান থেকে আপনি ওই শেয়ারটার বিগত দিনের যাবতীয় কিছু কিন্তু দেখতে পারেন। যেমন আমরা যদি জিপিটা একটু দেখার চেষ্টা করি, এই যে গ্রামীণ ফোনের আপনি এইভাবে ছোট বড় সবই করতে পারেন, অতীত ইতিহাসে দাম কেমন ছিল সেটাও দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটটা এই জন্যই কাজের জিনিস, ইজিলি সবকিছু দেখা যায়।
পাশাপাশি এখানে মালিকানার অংশটাও দেখা যায় যে কে কত অংশের মালিক। ধরেন যে এটাতে আপনি গেলেন, যাওয়ার পর যদি আমরা এখানে আবার যাই সার্চ বাটনে ক্লিক করি, রবিটাই আমরা নিচ্ছি। নেওয়ার পর একটু নিচের দিকে গেলে আপনি দেখবেন যে এখানে তার এই যে ডাইরেক্টর হোল্ডিং দেওয়া আছে দেখেন 90%, আর বাকি 10%ই শুধু মানুষের জন্য। তার মানে যারা পরিচালনা করতেছে 90% তাদের হাতে। তো একই রকমভাবে গ্রামীণ ফোনটাও আপনি পাবেন। এরপরে আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে আমার স্টক। তো মূলত আমার স্টকের আমরা যতটুকু দেখলাম এদের আপডেটেড না তথ্যগুলা, তাই আমার স্টকের উপর ভরসা করাটা ঠিক না। এদের যে প্রতিনিয়ত নানা প্রকার রিপোর্ট আসতেছে, আপডেট হচ্ছে, এদের ওয়েবসাইটটা অনেক দুর্বল, অনেক লেজি। তো এটা থেকে কোনো তথ্য জাস্ট বোঝার জন্যই নেন, কিন্তু বাস্তবে আপনি এটার উপর বিশ্বাস করা আপনার ঠিক না, কারণ তারা সঠিক সময় সঠিক তথ্য আপডেট দিচ্ছে না। তারপরেও আপনি চাইলে নিতে পারেন। তো আমরা এই আমার স্টকে যারাই গেলেন, যাওয়ার পর আপনি ওই যে এক ভাই যেটা বললেন যে কিভাবে শেয়ার কিনবেন, তো এখানে দেখেন যে আপনি কি করতে পারেন, এখানে আপনার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ইমেলে একটা কোড আসবে, ওইটা দিবেন, আপনার পোর্টফোলিও হয়ে গেল। এরপরে আপনি এই কর্নারে যান, দেখেন যে এইখানে পোর্টফোলিও বলে একটা জিনিস পাবেন, এইটাতে আপনি ক্লিক করবেন। করার পরে যদি আপনার একটা থাকে আরো বানাইতে পারবেন, যেমন আমার একটা আছে। আমি ধরেন যে এই যে প্লাস বাটনে ক্লিক করে একটা পোর্টফোলিও এখানে বানাইলাম, জাস্ট যেমন ধরেন যে ডেমো নামে, ডেমো লিখলাম, বাকি অন্য কিছু দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এখানে ব্রোকারেজ কমিশন আপনি কিছু করার দরকার নাই। আর এখানে আপনি কত টাকা নিতে চান, আপনি চাইলে 1 লাখ নিতে পারেন, 10 লাখ নিতে পারেন, 10 কোটি নিতে পারেন, সব তো ফ্রি। তো এখানে 10 লাখই আছে, ক্রিয়েট পোর্টফোলিও করলাম। তো এইটা আমার পোর্টফোলিও 10 লাখ টাকা। এখন এই যে বাই আমি যাব, যাওয়ার পর এখান থেকে আপনি স্টকের নাম লিখেন, একটা একটা করে চলে আসেন। যেমন এসিআই আপনি কিনেন, মার্কেট প্রাইস দেওয়া আছে, কোয়ালিটি আপনি কয়টা কিনবেন, ধরলাম যে 100টা দিয়ে দিলাম, কনফার্ম করে দিয়ে দেন। তো আপনার পোর্টফোলিওতে যুক্ত হয়ে গেল। তো ডেমোতে আমি যদি এখন যাই, আমি দেখবো যে আমার নামে একটা কিনা হয়েছে। এইতে দেখেন এসিআই কোয়ালিটি 100টা। তো এইভাবে আপনি যদি বাস্তবে টাকা দিয়ে ব্যবসা করতে আপাতত ভয় লাগে, 1-2 মাস এখানে ডেমো ট্রেডিং করে দেখেন যে আপনার টার্গেট সবকিছু ঠিক হচ্ছে কিনা। এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না, ফ্রি, আপনি এটা করতে পারেন। আর আমার স্টক থেকে যেটা একটু ধারণা নিতে পারেন, ওই যে পি রেশিওটা, তারপরে সেক্টর পি রেশিওটা, এই দুটাই কাজের জিনিস। আর পাশাপাশি এখানে একটা যেই সুবিধাটা হয়, এটার মধ্যে এডিশনাল কিছু পাওয়া যায়। আমরা যদি দেখি যে স্কোয়ার ফার্মারটা একটু দেখার চেষ্টা করি, ও জিনিস আমরা ওগুলাই পাবো মোটামুটি। দেখেন যে আসলে ইপিএস কত, এজিএম কবে, মার্কেট ক্যাপ কত, ওগুলাই পাবো। এরপরে কোম্পানি ডিটেইলে গেলে আপনি কোম্পানি সম্পর্কে কিছু তথ্য পাবেন। এখানে এই যে ক্যাশ ফ্লোটা পাবেন, ওই ওয়েবসাইটে ছিল না। এখান থেকে আপনি চাইলে কিছু বোঝার দরকার হলে বুঝতে পারেন যে কত টাকা। যেমন ধরেন যে এটা হচ্ছে কত, 2024, 21, 22, 23, 24, 4 বছরের তুলনা দেওয়া আছে। নিচের দিকে এখন যান, এই যে 22 টাকা, 12 টাকা 43 পয়সা তাদের ক্যাশ ফ্লো ছিল। এরপরে 24 টাকা, 9 টাকা, এবারে আবার 20 টাকা হয়েছে। তো এইরকম অনেক তুলনামূলক তথ্য এখানে পাবেন। এরপরে প্রফিট এবং লস অ্যাকাউন্ট পাবেন, ব্যালেন্স শিট পাবেন, ডিভিডেন্ড হিস্ট্রি পাবেন, যে গত 4 বছরে তারা কত দিয়েছে। তো এখান থেকে ইজিলি আপনি কিন্তু এক লাইনে পেয়ে যাচ্ছেন। তাহলে আমার স্টক ব্যবহার করে 2022-এ তারা কত দিছে, যেমন ধরেন যে 10 টাকা, 23-এ দিছে 10 টাকা 50 পয়সা, 24-এ দিছে 11 টাকা, 25-এ দিছে 12 টাকা। তো এইভাবে আপনি কিন্তু এক লাইনে পেয়ে যাচ্ছেন। এর তারপরে ইপিএসটা কত ছিল দেখেন, আমরা যে বললাম আপনি যাচাই করবেন ধারাবাহিকভাবে। ইপিএস ছিল 2022-এ 20 টাকা, এরপরে 21 টাকা, এরপরে 23 টাকা, এরপরে 27 টাকা। তার মানে আপনি গ্রাজুয়ালি দেখতেছেন যে এর ইপিএসটা বাড়তেছে, তার মানে কোম্পানিটা ভালো করতেছে অবশ্যই। আর রেকর্ড ডেটও আপনি এখান থেকে জানতে পারতেছেন। দেখেন একবার ছিল 28শে নভেম্বর, একবার 16ই নভেম্বর, একবার 21শে নভেম্বর। তার মানে এগুলো ফিক্স না, প্রতি বছর কোম্পানি ডিসাইড করে। তাহলে আমার স্টক থেকে এই জিনিসটা আপনার কাজে আসবে, ইপিএসটা আপনি দেখতে পারবেন এক লাইনে। তাহলে আপনি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এরপরে যদি আমরা যাই, এরপরে ছিল আমাদের সম্ভবত ট্রেডিং ভিউ এবং ইনভেস্টিক.com, দুটাই বিদেশি। এখানে বিশ্বের যে কোনো শেয়ার আপনি দেখতে পারবেন, গোল্ড দেখতে পারবেন, ক্রিপ্টোকারেন্সি দেখতে পারবেন, সবকিছু আপনি দেখতে পারবেন। তো এটার মধ্যে যদি আমরা যাই, এখানে আপনি ট্রেডিং ভিউতে যান,
এটার মধ্যে আপনার ইমেলটা দিয়ে লগ ইন করে নিলে আপনার জন্য ভালো। আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন অথবা এখান থেকে দেশটা চেঞ্জ করে দিতে পারেন, আপনি যে দেশে দেখতে চাচ্ছেন। আমি এখানে বাংলাদেশ দিচ্ছি, এই যে বাংলাদেশ আমি দিলাম। এই ওয়েবসাইটে কিছু সুবিধা আছে অ্যাডভান্স লেভেলের, আর আপনি যদি এই ওয়েবসাইটে যদি পেইড নেন তাহলে আরো সুবিধা পাবেন। এখন এখান থেকে আগে আমরা বাংলাদেশি স্টকে যাই, যাওয়ার পরে কিছু আপনাদেরকে আগে দেখাই। যেমন ধরেন যে বাংলাদেশের বড় কোম্পানি কোনগুলা, লার্জ ক্যাপ যেটাকে বলি, আপনি জানেন না। এখানে আপনারা দেখেন যে এখানে দেওয়া আছে লার্জ ক্যাপ, দেখেন এটাতে ক্লিক করলে যে কোম্পানিগুলোর মার্কেট ভ্যালু বাংলাদেশে বেশি, মার্কেট ক্যাপ বেশি, যেমন গ্রামীণ ফোন, যেমন স্কয়ার ফার্মা, যেমন রবি, যেমন হচ্ছে যে ব্রিটিশ টাবাকো, ব্রাক ব্যাংক, ওয়ালটন, বেক্সিমকো, এগুলো হচ্ছে বাংলাদেশে এদের মার্কেট ক্যাপ বেশি, মানে বিশাল বড় কোম্পানি। তার মানে এই ওয়েবসাইট থেকে এক ক্লিকে আপনি এই ধারণাটা পাইলেন যে বড় বড় কোম্পানি কোনগুলা। মেরিকো আছে, বার্জার পেইন্ট আছে, ইউপিজিএল আছে, এলএসবি আছে। তো এইভাবে আপনি এক ক্লিকে স্মল ক্যাপটাও খুঁজে পাবেন যে কোন ছোট কোম্পানি কোনগুলা। এখানে স্মল ক্যাপ দেওয়া আছে। এরপরে আমরা আমাদের ট্রেডিং রিলেটেড যেহেতু একটা ক্লাস আছে, সেখানে আপনি পাবেন, যেমন ধরেন যে আপনি চান ট্রেডিং করতে, তাইলে আপনার লার্জ ক্যাপ স্মল ক্যাপ দেখে লাভ নাই, আপনারা দেখতে হবে মোস্ট ভোলাটাইল কোনগুলা, মানে কোনগুলার হঠাৎ করে দাম বাড়ে, হঠাৎ করে দাম কমে। তো এইখানে আপনি কিছু লিস্ট পাবেন, আর এই লিস্টের ম্যাক্সিমামে গিয়ে দেখবেন এদের শেয়ার সংখ্যা 1 কোটির কমে। যে কোম্পানির শেয়ার সংখ্যা 1 কোটির কমে, বড় বড় যারা টাকা পয়সা ইনভেস্ট করে, মাত্র ধরেন যে 20 কোটি টাকা ইনভেস্ট করলে ওই কোম্পানিটার শেয়ারকে রকেটের গতিতে উপরে উঠানো যায়। কিন্তু কেউ যদি চায় যে আমি রবিটারে রকেটের গতি উঠাবো, তার 300 কোটি টাকার উপরে লাগবে, অত টাকা তো আর কেউ ইনভেস্ট করবে না। তো এই জন্য যখন আমরা ট্রেডিং করতে যাব, এই মোস্ট ভোলাটাইল থেকে আপনি আগে এখান থেকে কোম্পানি বাছাই করবেন, বাছাই করে আপনি তারপরে সিদ্ধান্ত নেবেন যে এন্ট্রি নেবেন কিনা। এন্ট্রি নিয়ে আপনি বসে থাকেন, তারপরে আপনি কিন্তু পাবেন। যেমন ধরেন যে একটা কোম্পানি আছে এই যে জিল বাংলা। তো জিল বাংলাটা জাস্ট আমরা আপনাদেরকে ট্রেডিং স্টক নাও থেকে তার শেয়ার সংখ্যাটা একটু দেখাই, তাইলে আপনি বুঝবেন যে ওই শেয়ারটার মধ্যে এত 2 নম্বরই কেন হয়। জাস্ট একটু যদি দেখি, জেড ই, এই যে জিল বাংলা সম্ভবত একটা সুগার মিল, সরকারি মালিকানাধীন, মাত্র 60 লাখ হচ্ছে তার শেয়ার সংখ্যা। চিন্তা করেন, মাত্র 60 লাখ। তার মানে আপনার কাছে যদি কিছু টাকা পয়সা থাকে, আপনি ওই শেয়ারটারে কি করতে পারেন, রকেটের গতিতে, এটা দেখেন ছিল 82 টাকায়, মাত্র 2-3 দিনের রকেটের গতিতে এটা উঠছিল কত, 180 টাকায়। এখন আবার ধীরে ধীরে নামতেছে। তো যখন আপনি ট্রেডিং করবেন, 1 নাম্বার আপনার টার্গেট থাকবে যে যেই কোম্পানিগুলোর শেয়ার সংখ্যা কম। যেমন আরেকটা আছে যে এপেক্স ফুড, দেখবেন যে আজকের বাজারে সম্ভবত এপেক্স ফুড রকেটের গতিতে আগাইছে, 8% বৃদ্ধি পাইছে। তো এটা শেয়ার সংখ্যা কত দেখেন, মাত্র 57 লাখ। তার মানে যারাই আপনি ট্রেডিং করবেন, আপনার এই ইন্টারনাল কিছু কিছু তথ্য মাথায় রাখতে হবে, যে ওই যে যারা বড় টাকা পয়সা ইনভেস্ট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোম্পানির শেয়ার সংখ্যা কম, এইগুলাতেই তারা ঢুকে, কারণ এগুলো খুব দ্রুত কি করা যায়, এগুলোর দামটাকে উঠানামা করানো যায়। যেমন কারো যদি কিনা থাকতো, ধরেন যে গতকালকে যদি কেউ কিনছে কত, 223 টাকা, তাহলে আজকে ওই শেয়ারটার দাম হচ্ছে 241 টাকা। একদিনের ব্যবধানে আপনি চিন্তা করেন কত টাকা বাড়ছে। তাহলে যারাই ট্রেডিং করবেন, এই ছোটখাটো জিনিসগুলো জানার পরে আপনি কাজটা করতে পারবেন। তার মানে এই ওয়েবসাইট থেকে আপনি অনেক তথ্য পাবেন। এখানে হাই ডিভিডেন্ড, মানে কোন কোম্পানিগুলো বেশি বেশি ডিভিডেন্ড দেয়, ওগুলাও পাবেন। এরপরে কার হাইয়েস্ট নেট ইনকাম কার বেশি, এখানে যদি আমরা দেই বলতেছে জিপির সবচেয়ে বেশি, তারপরে স্কোয়ারের, তারপরে ব্রিটিশ টাবাকো, তারপরে ব্রাক ব্যাংকের। মানে এই ওয়েবসাইটটা থেকে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। এরপরে ধরেন যে গত 52 সপ্তাহে, মানে গত 1 বছরে সবচেয়ে বেশি দাম ছিল কোন কোন কোম্পানির গুলা, ওইটা আপনারা পৃথক করে দিবে। এই ওয়েবসাইটটা সুবিধা আছে, আশা করি এটা আপনি। আর এটা ছাড়া এটাতে আরেকটা যে সুবিধা আছে, যেমন ধরেন যে আমরা যদি আরেকটা নিয়ে নেই, যে আপনি ওই শেয়ারটা এখন কিনবেন কিনা, ধরেন আপনি কিছু বুঝেন না, যেমন ধরেন যে স্কয়ার ফার্মাটা আমরা ক্লিক করলাম ভিতরের জন্য। তো এদের ভিতরে কিছু অলরেডি কিছু টেকনিক্যাল জিনিস যাচাই বাছাই করে তারা বলে দেয় যে আপনি শেয়ারটা এখন কিনবেন কিনা, তারা রেকমেন্ডেশন আপনারা দেয়, স্ট্রং বাই, স্ট্রং সেল, এরকম রেকমেন্ডেশন তারা দিবে। একটু নিচের দিকে যাইলে আপনি পাবেন। জাস্ট একটু যদি দেখার চেষ্টা করি আমরা, এই যে দেখেন
তারা এখানে যেটা বলতেছে যে আপনি ধরেন যে কিছু জানেন না, কিছু বুঝেন না, তো এখানে তারা আপনার রিকমেন্ডেশন দিচ্ছে যে স্কয়ার কোম্পানিটার এখন কেনার একদম উপযুক্ত সময়, স্ট্রং বাই। এইরকম আপনি এই ওয়েবসাইট থেকে কিছুটা ধারণা নিতে পারেন। আরেকটা ওয়েবসাইট হচ্ছে আমাদের investing.com, সম্ভবত যে investing.com এর সমস্যা যেটা হচ্ছে যে এদের ওয়েবসাইটটাতে অনেক কিছু করা যায় কিন্তু তথ্যগুলো আপডেটেড না। তো এই কারণে এই ওয়েবসাইট দেখে অনেকেই প্রতারিত হন। তো ওই জন্য আপনি যে কোনো ওয়েবসাইটে যাচাই করার আগে একটু বুঝে নেবেন তার মূল থিমটা। তাহলে আমার স্টক আর ইনভেস্টিং এর তথ্য বিশ্বাস করা যাবে না, কারণ একটু লেটে তারা আপডেট করে। তো এটার মধ্যে একই রকম, আপনি যাবেন, যাওয়ার পর বাংলাদেশি স্টকগুলা নেন। নেওয়ার পরে এখানে একটা সুবিধা যেটা আছে, যেমন ধরেন যে আপনি যদি জানতে চান বাংলাদেশে যতগুলা কোম্পানি আছে এই কোম্পানিগুলা আসলে গত 3 বছরে লাভ করছে কারা বেশি, মানে কার গ্রোটা বেশি হয়েছে। এই যদি আমরা পারফরমেন্স অপশনে যদি ক্লিক করে এখানে দেখেন যে গত 1 সপ্তাহ কারা করছে, গত 3 বছরে কারা করছে, এখানে যদি আপনি ক্লিক করেন, জাস্ট আমরা একবার ক্লিক করে দেই, জাস্ট 1 সেকেন্ড। এই যে দেখেন তারা, এখানে একটা খান ব্রাদার্স আছে, দেখাচ্ছে যে গত 3 বছরে এসে 268% পর্যন্ত গ্রোথ করছে, কিন্তু গত 1 বছরে দেখাই যে লস করছে। একই রকম ভাবে ব্র্যাক ব্যাংকটা দেখেন, গত 3 বছরে সে 97% মোটামুটি গ্রো করছে। তো এখান থেকে আপনি কিছুটা ধারণা নিতে পারেন, অথবা গত 1 বছরে কারা লাভ করছে ওইটা একটু যদি দেখেন। তবে এগুলা আপনি যখন মিলাবেন দেখবেন যে অর্ধেক মিলতেছে না। তো ওই জন্যই বললাম যে ওয়েবসাইটটা ভালো, কিন্তু মাঝে মধ্যে কিছু তথ্য মিলে না। তো এটাও আপনি চাইলে ব্যবহার করলে করতে পারেন। তো এখান থেকেও অটোমেটিক আপনারা বাই সেল রিকমেন্ডেশন দেয় যে কোন শেয়ারটা এখন বিক্রি করে দিবেন বা কোনটা কিনবেন। তো আশা করি এই 4টা ওয়েবসাইট ব্যবহার করলে আপনি যথেষ্ট, এর বাইরে আর দরকার নাই। এরপরে যারা লঙ্কা বাংলাতে করেছেন, লঙ্কা বাংলার নিজস্ব ওয়েবসাইট আছে, তো সেখানে তাদের মোটামুটি সেখানে অনেক প্রকার অ্যানালাইসিস আছে, রিপোর্ট আছে। তো এটার মধ্যে আপনি জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি কি করতে পারেন, লগ ইন করে নিতে পারেন। আপনার যে ইমেল অ্যাড্রেস আছে পাসওয়ার্ড দিয়ে যদি আপনি লগ ইন করে নেন, জাস্ট আমরা লগ ইন করে নিয়ে নিলাম। এখান থেকেও আপনি অনেক প্রকার যাচাই বাছাই করতে পারেন। এর মধ্যে যেটা আমরা বললাম যে মার্কেটটা আপনি যাচাই করতে পারেন, মার্কেট প্রাইসটা আছে, মিউচুয়াল ফান্ড আছে, আর এদের মধ্যেও অ্যাডভান্স লেভেলে যদি আপনি যান ওই চার্টটা পাবেন যেটা ট্রেডিং ভিউতে পাইছেন, ওই চার্টটা এখানে থাকে। তবে এখানে তারা একটু সুবিধা যেটা হয়, এখানে ধরেন যে তার ডিভিডেন্ড কবে দিছিল ওই তথ্যটা পৃথক করে পাওয়া যায়। জাস্ট আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এইখানে আমরা যদি ধরেন যে স্কোয়ারেরটা যাই, স্কোয়ার ফার্মা, তো এইখানে আমরা যাওয়ার পরে দেখেন যে এখানে নানা প্রকার অ্যানোটেশন দেওয়া আছে, এগুলার মানে তার যেই তথ্যগুলা, এটাতে ইতে ক্লিক করেন বিভিন্ন প্রকার জিনিস পাবেন। আসার তো কথা, জাস্ট আমরা একটু দেখি। এতে হচ্ছে তার আর্নিং গুলা, এই যে প্রতি 3 মাস পর পর আর্নিংটা দেয়, কত আয়, নানা প্রকার নিউজ গুলা, এগুলো রিয়েল টাইমে তারা এখানে দেয়। আপনি চাইলে এটা অ্যানোটেশন বন্ধ করে দিতে পারেন। এখানে একটা অপশন আছে, কোথায় জানি, জাস্ট, তো আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, চাইলে স্টক নাওটা ব্যবহার করতে পারেন, অথবা লঙ্কা বাংলার ভিতরেও আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আর বাকি যত ওয়েবসাইটই ব্যবহার করেন সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে যে যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট যেটা আছে, অলরেডি আমরা যেটা দেখাইছি, ডিএসসি। তো এইটা থেকে আপনি অনেক তথ্য পাবেন, নানা প্রকার ক্যাটাগরি পাবেন, কোন কোন প্রকার শেয়ার আছে সবকিছু আপনি দেখতে পারবেন। তো এটাও আপনার কাজে আসবে। এই কয়টা ওয়েবসাইটের মধ্যেই যাবতীয় তথ্য নিউজগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আশা করি আপনাদের বিভিন্ন প্রকার শেয়ার যাচাই বাছাই রিলেটেড যা কিছু আছে, আর এটার উপর পৃথক একটা ভিডিও আছে, ওইটার লিঙ্ক আমরা দিয়ে দিব, আপনি বুঝতে পারবেন। আর যেমন ধরেন যে এখন মার্কেট ক্লোজ আছে, উপরে লেখা আছে দেখেন যে মার্কেট ক্লোজ, তার মানে ছুটির দিনে, সরকারি দিনে, অফিস টাইমের বাইরে শেয়ার বাজার খোলা থাকে না।